আসসালামু আলাইকুম। শুরু করতেছি সম্পাদকীয় চ্যাপ্টারের আরেকটা পার্ট। এটা হচ্ছে মহান ১লা মে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার দিন। এই কলমটি সম্পাদকীয় কলমটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। যাই হোক, শুরু করতেছি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শপথ নেয়ার দিন আজ ১লা মে। সারা দুনিয়ার মতো আমাদের দেশেও এই দিনটি পালিত হচ্ছে যথাযথ মর্যাদায়। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ১৮৮৬ সালের ১লা মে বুকের রক্ত দিয়ে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন। রক্তাক্ত আন্দোলনের মুখে মালিকপক্ষ ন্যায্য মজুরি এবং দৈনিক ৮ ঘণ্টা কাজের সীমা বেঁধে দেয়। ১লা মের পথ ধরে স্বীকৃত হয় শ্রমিকের ট্রেড ইউনিয়নের অধিকার। শিল্পক্ষেত্রে মালিক শ্রমিক দর কষাকষি বৈধতা পায়। ১৮৮৬ সালের রক্তক্ষরণের এই দিনটি দুনিয়ার দেশে দেশে শ্রমিক সংহতির দিন হিসেবে পালিত হয়ে আসছে। বুলেটবিদ্ধ শ্রমিকদের রক্তে ভেজা শার্ট আন্দোলন সংগ্রামের লাল পতাকা হিসেবে স্বীকৃত পেয়েছে শ্রমজীবী মানুষের কাছে। ১৮৮৬ সালে শিকাগো শহরে মালিকপক্ষের নৃশংসতায় শিকার শ্রমিকরা প্রাণ দিয়ে প্রমাণ করে শ্রমজীবী মানুষের শৃঙ্খলা ছাড়া কিছুই হারানোর নেই। মহান মে দিবসের পথ ধরে পরে সংগঠিত হয় রুশ বিপ্লব। চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, পূর্ব ইউরোপ, কিউবা সহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয় শ্রমশ্রেণীর শাসন। মে দিবস বিশ্বজুড়ে সমাজবাদী চেতনারও বিকাশ ঘটায়। পুঁজিবাদের মানবিক বিকাশেও মে দিবসের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের ঠকিয়ে কিংবা তাদের উপর নিপীড়ন চালিয়ে পুঁজির সুষ্ঠু বিকাশ যে সম্ভব নয় তা এখন ধনবাদীরাও স্বীকার করেন। নারী মুক্তির ক্ষেত্রেও মে দিবসের চেতনা রেখেছে অনন্য ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পুঁজির দ্রুত বিকাশ ঘটেছে। পোশাক শিল্পে স্ফুটনিক গতিতে এগিয়েছে আমাদের দেশ। এ শিল্পের সঙ্গে জড়িত হয়ে পড়েছে ৪০ লাখের বেশি শ্রমিক ভাগ্য, যার অধিকাংশই নারী। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি প্রধান খাত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রবাসী শ্রমজীবীরা বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করছে। সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে শ্রমজীবীদের অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। উৎপাদন ক্ষেত্রে শ্রমিক এবং মালিক পক্ষকে সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলতে হবে। ধন্যবাদ।